হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের সকালে জলখাবারটা না বানানো হয়নি, তাই জন্য ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে এখন দুটো মুড়ি খাবো তারই সরঞ্জাম করছি। মানে যেহেতু জলখাবার বানানো হয়নি তাই খিদে তো পায়, তাই না? সকালের দিকে দেখবে চাটা খাওয়ার পর অতটাও খিদে পায় না, কিন্তু 10টা সাড়ে 10টার পর কিন্তু বেশ ভালোই খিদে পায়। আর যেহেতু আজকের আমার হাতে সময় ছিল না তাই জলখাবার বানানো হয়নি, তাই জন্য এখন দেখো একটু মুড়ি মাখাচ্ছি। আর এর মধ্যে রয়েছে ধনেপাতা আর ঝুরি ভাজা, আর তার সাথে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাবো। সকাল সকাল এগুলো খাওয়াটা মানে উচিত না, মানে একটা আনহেলদি খাবার যেটাকে বলা হয়। এগুলো তো আমরা সন্ধেবেলা খেয়ে থাকি এইরকম মুড়ি মাখা, কিন্তু কি করব বলো, আজকের তো আমার ঘরে সেরকম কিছুই নেই, তাই জন্য এটা দিয়ে আজকে সকালে জলখাবারটা কমপ্লিট করব। তো বেশ ভালোই লাগে খেতে, জানো তো। আর আমার তো মুড়ি খুবই ভালো লাগে, আর তার সঙ্গে যদি একটু আচার বা একটু ভালো করে মানে প্রিপারেশান করা যায় তাহলে তো আরোই ভালো লাগে। কিন্তু সবসময় তো ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য আর খাওয়াও হয় না। তোমাদের কার কার এইরকম মুড়ি মাখা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ লাগে বললাম। তো যাই হোক, সকালের খাবারটা খেয়ে নিয়ে এখন দেখো প্লাস্টিক থেকে কতগুলো টমেটো বেছে নিচ্ছি, কারণ এই টমেটোগুলো না যখন আমি কিনেছিলাম তখন আধ কাঁচা ছিল, ধরো কিছুটা পাকা কিছুটা কাঁচা। তো এখন সেগুলো পাকাগুলোই বেছে বেছে নিচ্ছি চাটনি করব বলে। আর প্রায় 1 কেজির উপর আমি টমেটো কিনে রেখেছিলাম, যেহেতু টমেটোর দামটা এখন সস্তা। কি বলো তো বন্ধুরা, সারা বছরই আমার ঘরে টমেটো থাকে। দাম বেশি হলে যে কিনি না তা কিন্তু নয়, প্রতিটা তরকারিতেই আমি টমেটো ব্যবহার করে থাকি। বিশেষ করে নিরামিষ তরকারিগুলোতে টমেটো না দিলে আবার ভালো লাগে না, তো সেই জন্যই আমি সারা বছরই টমেটোটা ঘরে রাখি। তো যাই হোক, এই যে দেখো এখন টমেটোগুলোকে কেটে নিয়েছি, আর এখানে একটু কড়াতে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম, আর টমেটোগুলো এবার ছেড়ে দিলাম। এখানে কিন্তু অনেকটাই টমেটো আছে, ভেবো না এটা আমাদের একদিনের চাটনি, তা কিন্তু নয়। এটা ফ্রিজে রেখে রেখে ধরো 3-4 দিন ধরে খাবো। একবারে করে রাখলে কি হয় বলো তো, প্রতিদিন আর করতে লাগে না। আর এখন যেহেতু শীতকাল, ভাত খাওয়ার পর না মনটা যেন মনে হয় যে একটু চাটনি খাই। তো যাই হোক, ওইদিকে টমেটোগুলো একটু সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি দেখো একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি। অনেক দিনই হলো দরজা জানলাগুলো না একদমই মোছা হচ্ছে না। মানে কি বলতো, সময়ের অভাবে বলো, নিজেরও ভালো লাগে না করতে। তো এই সমস্ত গাফিলতির জন্য না মোছামুছির কাজগুলো দেখবে এখনকার ভিডিওতে আমি দেখাতে পারি না, কারণ আমার ভালো লাগে না। তো সেই কারণে সত্যিটাই বললাম। তো আজকের ভাবলাম না একটু রান্না বসিয়ে দিয়ে রান্নাটাও করি, আর তার সঙ্গে এই মোছামুছির কাজগুলো একটু কমপ্লিট করে নিই। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোছামুছির কাজগুলোও হয়ে যাচ্ছে, আর ওইদিকে রান্নাবান্নাটাও মোটামুটি কমপ্লিট করছি। মানে রান্নাও করছি আর এইদিকে মোছামুছির কাজই করছি। আসলে কি বলতো, এইভাবে কাজ না করলে না, একবারে যদি আমি মোছামুছির মানে ঘর ক্লিনিংয়ের কাজে হাত দিতাম তাহলে রান্নাবান্নাটা করতে আমার কিন্তু অনেকটা লেট হয়ে যেত। আর এখন তো শীতের সকাল জানোই কতটা ছোট, তাই জন্য আমি চাই না যে একদম টাইম ওয়েস্ট করতে, আর তার সাথে আবার ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। তো বুঝতেই পারছো যাদের ছোট বাচ্চা আছে তাদের কতটা মুশকিল একা হাতে কাজ করা। তো যাই হোক, এদিকে দেখো আমার বর পাবদা মাছ এনেছে, তো এগুলোকে একটু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেবো। ও না, সরি, প্রথমে নুন মাখিয়ে রেখে দেবো, তারপরে নুনের জলটা ঝরিয়ে তেল আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। আর জানোই তো পাবদা মাছ কী পরিমাণে তেলে দিলে ফাটে।
প্রথম যেদিন পাবদা মাছ রান্না করেছিলাম আমি তো জানতাম না যে তেলে দিলে এতটা মাছটা ফাটে। তো আমি যেরকম নুন হলুদ মাখিয়ে ওইভাবে তেলে ছেড়ে দিয়েছি, আর যা পরিমাণে ফেটেছিল বন্ধুরা আর বলার মতো নয়। আমার চোখ মুখে পুরো তেল ছিটকে একদম ফোসকা পড়ে গেছিলো। তো তারপর থেকে আমি নেটে একটা দিদিভাইয়ের ভিডিও দেখে দেখলাম যে একটু কাঁচা তেল যদি মাখিয়ে রাখা যায় পাবদা মাছে তাহলে অতটা ফাটে না। তো সেই প্রসেসেই এখন আমি মাছ রান্না করি, জানো তো। একটা জিনিস কি বলো তো, বয়স যতই বাড়ুক না কেন শেখার কিন্তু কোনো বয়স হয় না। মানে আমাদের যত বয়স বাড়ে তত যেন শেখার আগ্রহটা বেড়ে যায়, যেমন আমার। তো সেই কারণেই বলি যে শেখার কোনো বয়স হয় না, জানো তো। মানে আমার যেন যত বড় হচ্ছি, মানে যত আমার বয়স বাড়ছে তত যেন আমার অভিজ্ঞতাটা আরও বাড়ছে। প্রথম প্রথম তো যখন বিয়ে হয়ে এসেছিলাম এত কিছু মানে রান্না বান্না তো জানতামই না, ঘরের কাজও সেভাবে গুছিয়ে করতে পারতাম না। তো সেই কারণে একটু অসুবিধা হতো প্রথম প্রথম। মানে জানোই তো, একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে মানে নতুন বাড়িতে আসলে সবারই অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম হয়ে থাকে, সেই রকম আমার তো খুবই হয়েছিল। তো একটা ভুল করি তো আর একটা ভুল করি, তো এরকম করতে করতেই শিখেছি। আর যেহেতু আমাকে হাতে ধরিয়ে মানে কাজ শিখিয়ে দেওয়ার লোক ছিল না, তাই ভুল করতে করতেই ঠেকে ঠেকে এখন শিখেছি বলতে পারো। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেল, আর মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। আর এবার একটু ধনে পাতা দিয়ে চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ পর আবার নামিয়ে নেব। আমি পাবদা মাছে সেরকম কোনো মশলাপাতি দিই না, শুধু সামান্য একটু জিরে বাটা দিই আর টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করি, আর অবশ্যই একটু কালো জিরে ফোড়ন দিই। এভাবে রান্না করে কখনো দেখবে এত সুন্দর একটা টেস্ট লাগে না, বলার মতো নয়। ওইদিকে মাছের ঝোলটা হয়ে যেতে এদিকে দেখো আমি গ্রিলটাও এখন মুছে নিচ্ছি। এই ঘরের এই গ্রিলটা না আমার সচরাচর মোছা হয় না, জানো তো, খুব কম। মানে আমার এই বেডরুমের মানে জানালাগুলো দিয়ে এত পরিমাণে আলো আসে, তাই জন্য সবসময় পর্দা দিয়ে ঢেকে রাখি। আর দিনের বেলা তো মানে কি বলবো, সকাল হতে না হতেই এত আলো যে আমাকে পর্দা দিয়েই সারাক্ষণ ঢেকে রাখতে হয়। হ্যাঁ জানি, ঘরের মধ্যে একটু রোদ্দুর আলো বাতাস না লাগালেও নয়, কিন্তু সকালে যে ঘুমোই বন্ধুরা বলতে নেই। মানে 6টার মধ্যেই এত রাত্রে মানে ঘরের মধ্যে আলো হয়ে যায় যে মানে পর্দা না দিলেও নয়। তো যাই হোক, এই যে দেখো এখন বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো বেসিনের ওপরটা পরিষ্কার করি, কিন্তু আজকের আমি বেসিনের নিচেটাও পরিষ্কার করছি। কারণ যেহেতু এটা আমার রান্নাঘর, তাই মানে কি বলতো, তেলের ছিটে এটা সেটা না এমনভাবে লেগে রয়েছে যে একটু স্কচব্রাইট দিয়ে না ঘষলে এগুলো কোনো মতেই আর ওঠে না। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো? যদি বোরিং লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, তাহলে আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। আর বুঝতেই পারো ডেলি ব্লগের চ্যানেল এটা আমার, তো প্রতিদিন বাইরে গিয়ে তো আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয়। আর 4টে দেয়ালের মধ্যেই ভিডিও বানাই, তো তোমাদের প্লিজ একটু সাপোর্ট করো তার জন্য। তো যাই হোক, এইদিকে আমি দেখো রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এবার যাব স্নানে, আর এখন বাজে বেলা 12:30। কখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে জানো তো, কিন্তু এই সমস্ত টুকিটাকি কাজ করতে করতে আমার প্রায় 12:30-এর ওপর বেজে গেছে। এখনও স্নান করব, ঠাকুরকে পুজো দেব, তারপরে ছেলেকে আনতে যাব। গত 2 দিন হলো বন্ধুরা আমাদের এখানে অসম্ভব একটা গরম পড়েছে। মানে একটা গুমোট ভাব, একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি, ঘাম বেরোচ্ছে। মানে শীতকাল বলে মনেই হচ্ছে না, জানো তো। কিন্তু এখন সবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আমি শুনেছি যে দোল বা সরস্বতী পুজো পর্যন্ত মানে ঠান্ডাটা থাকে, হোলি পর্যন্ত। কিন্তু সরস্বতী পুজো তো কালকেরই, আর এখন তো ঠান্ডা নেই বললেই চলে। এখন কাজ করতে গেলে না বেশ ভালোই ঘাম ঝরতে থাকছে, জানো তো। আর যেহেতু আমার ওপরের ঘর, তাই খুব ভালোভাবে গরমটা বোঝা যায়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।